আর কি। আচ্ছা, সাগর ভাই আপনি একটু কষ্ট করে বলুন তো। হরফের প্রথম মাখরাজের প্রথম 5টা মাখরাজের যে প্র্যাকটিসগুলো দিয়েছিলাম আর কি, হরকত দিয়ে জবর দিয়ে জ্যাজ দিয়ে। ওটা হচ্ছে হরকত দিয়ে, হরকত পাশাপাশি আছে তাজদিদ। জি জি জি, সেটাই। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে প্রথম হচ্ছে হামজা, হামজাতে হবে হরকত দিয়ে হবে আ ই উ, আ ই উ। আর হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি হয়, সেটার মধ্যে কোনো টান থাকবে হ্যাঁ, না। আ ই উ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আ ই, আ ই উ, আ ই উ, আ ই উ। জি। আচ্ছা, তারপর আছে হা, এটা হচ্ছে হা হি হু, হা হি হু, হা হি হু। হুম। একইভাবে যদি এটা হচ্ছে তাজদিদে পড়া হয় তাহলে হচ্ছে আ আ, যেটাকে আচ্ছা ওস্তাদ একটা জিনিস এখানে কনফিউশন ছিলাম আমি, সেটা হলো যে যদি শুধু হামজার তাজদিদ হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটা আলিফ দিয়ে বলতে হবে নাকি, বা একটা হামজা তো, আলিফ তো মূলত হামজাই, আলিফে জায়দা হুম, ব্যতীত ওটা অনেক, এটা হচ্ছে ব্যাকরণের বিষয়। তাছাড়া আলিফের উচ্চারণটা হামজার মতোই হয়। জি, সেক্ষেত্রে যদি তাজদিদ হয় তাহলে হচ্ছে আ আ, জি 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 শব্দটা এমন। জি। আচ্ছা, আ আ, আ ই আ উ। শক্ত হবে আ আ আ ই আ উ। আ আ, আ ই আ উ। জি তাহলে হা, তারপর হচ্ছে আহ হা, আহ হি, আহ উ, জি। না আহ হু। হু। তারপর হচ্ছে একইভাবে আইনি আচ্ছা, আপনি কি এখন হারটা আহ বললেন? হু, মানে শুধু হ্যাঁ হা বলছিলাম, হা মানে এই হা যে হা, এটা তো হা ছোট মানে করে এটা। এটা মানে এটা কি বলে, এটাতে আরো বাতাস বের হবে। এটা মানে ওয়ান কাইন্ড অফ ওই হায়ের মতো হয়ে গেছে, মানে কণ্ঠের মাঝখান থেকে চলে আসছে এরকম। কিন্তু হা, জি ওটা আবার হচ্ছে হা ই হু, জি হা হি হু। জি। আর হচ্ছে হবে আহ, ওটা আরেকটু হচ্ছে আরেকটু আহ। আহ আহ, মানে বাতাসটা আরো আচ্ছা, আরো আহ 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 আহ। তারপর হচ্ছে ইহ, আহ ইহ, আহ ইহ। এ, আচ্ছা, এই অ্যানাদার এসিসি, আপনি হচ্ছে মাইকটা মিউট রাখবেন, যখন পড়া বলবেন তখন মাইকটা অন করবেন। জি, বলুন। আহ ইহ ও। আরেকটু ইয়ে করতে হবে, এটা হায়ের মতো শোনা যায়। হা একটা একটা হচ্ছে কণ্ঠের শুরু, আর একটা হচ্ছে মাঝখান, অনেক তফাৎ আছে। মাঝখান। জি, একটা হচ্ছে আহ, আর একটা হচ্ছে আহ, মানে যেমন ইহদিনাস সিরাতাল ইহ, মুস্তাকিম। আচ্ছা ইহ, আচ্ছা। হা, আহ, ইহ, ইহ, উহ। আহ আহ ইহ ও। জি। তারপর আইনি ক্ষেত্রে হবে সেটা হচ্ছে আইন তার জবর দিয়ে বলি সেক্ষেত্রে আ ই ও। আনা, আ আ আ আ আ ই উ। আ ই ও, আ আ, ই ও। না, এটা এটা নাকে চলে আসে। এটা হবে কণ্ঠ থেকে, গলা থেকে, ভোকাল কর্ড থেকে, নাকে আচ্ছা, থেকে আসবে না। আ, মুখ মুখ বড় করে বলেন। মুখে মানে আ, আচ্ছা হচ্ছে আইন জবর আ, ই ও, এটা আ। এটা আপনার যেটা উচ্চারণ হয়, এটা কি মুখ এবং নাক থেকে আসে। এটা হবে কি গলা থেকে। আ আ এই, আপনি ফিল করতে পারবেন যেটা আমার গলা থেকে আসতেছে। দেখবেন গলার মধ্যে একটা প্রেশার আসবে। আ আই উ, আই উ। আ ই ও, আই ও। আই উ। আর উচ্চারণ করার সময় যদি আ কখনো মনে হয় যে ই আমার ও। নাকে যাচ্ছে, তাহলে নাক ধরে রাখবেন, দেখবেন যে নাকে জায়গাটা। যেমন দেখেন, আ আই আচ্ছা উ, আচ্ছা। আ আই উ,
মানে নাক ধরলেও যে এরকম, নাক না ধরলেও এরকম সেম সাউন্ড আসলে মনে করবো যে না এটা ঠিক আছে। আর যদি ধরেন এরকম হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা নাকে আসছে। আচ্ছা আচ্ছা। জি। আমা, হ্যাঁ, ও, আচ্ছা, আমা। আচ্ছা তারপরে বলেন। তারপর হচ্ছে এখন বড় হচ্ছে আহ, হচ্ছে তার হচ্ছে আহা, তার হচ্ছে হা, হি, হু, হা, হি, হু, হা, হি, হু। আচ্ছা, তারপর? তারপর হচ্ছে এখানে গইন যেটা আছে, অ, ওই, ও, গ ও, এই, ও। হ্যাঁ, গ বলার সময় গ হবে না, মানে মুখ নড়বে না। গ মানে ঠোঁট নড়বে না, সাউন্ড বেরোবে। গ, গ, গ। ও, 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 ওই, ও, এই, ও। غير المغضوب عليهم غير المغضوب ওইরিল, ওইরিল, عليهم। ওইরিল, জি, ওইরিল, ও, ওই, ও। জি। তারপর হচ্ছে হ, হ, হি, হু। তারপর হচ্ছে কফ হচ্ছে ক, কাই, কৌ, ক, কাই, কৌ। তারপরে কাফ হচ্ছে কাকি, কাকি, কু, কাকি, কু। আচ্ছা, ঠিক আছে। আপনার হচ্ছে ঠিক আছে। হা এবং হায়ের মধ্যে তফাৎ আর আইনটা একটু করে করতে পারে, একটু ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এমডি আরিফুর রহমান, আপনি বলুন। জানেন একটু ইয়া করেন, আড়াই দিন রমজানে রমজান তো আইলে ইফতার করলে কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর শোনা যাচ্ছে? হ্যালো হুজুর, 1 মিনিট বলছি, আমি আসছি। হুজুর, আমার কথা শোনা যায়? হ্যালো হুজুর, শুনতে পাচ্ছেন? হুজুর একটু আসতেছেন বলতে। দুঃখিত, একটু একটু সমস্যার কারণে একটু আমি ছিলাম না, দুঃখিত। বলে যাওয়া দরকার ছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে আরিফুর রহমান, যে আপনি আবার কষ্ট করে যদি আবার বলতেন। জি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। আচ্ছা, আজকে মানে মাখরাজগুলো বলার দরকার নাই। আজকে হচ্ছে যে হরফ দিয়ে গতকালকে মাস্ক করে মানে করেছিলাম যে আ, ই, উ, তারপর হচ্ছে জি। ই, উ, ওইরকম উচ্চারণগুলো শুধু বলবেন। আ ই উ আ আ ই আ উ হা হি হু হা 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 হি হা হু। তারপর আইন নজুল। জি। আ ই উ এরা আর আ একটু আ মাঝখান থেকে একটু মানে দাবিয়ে বলবেন। মানে নিচের দিকে ডাউন করে আ আরেকটু প্রেশার ক্রিয়েট করে আ সাউন্ডটা নেবেন। আ, ই আ, উ আ, আ ই, উ। উ আ আ আ ই না এটা তো আ উ। হামজা হয়ে যায়। যদি বলেন তাহলে হচ্ছে ওই এটা হামজার মতো হয়ে যায় আরকি। এটা হামজা না, এটা আইন। একটা হচ্ছে আ, একটা হচ্ছে আ মানে আ, ই, উ, 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 আ, 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 আ আ আ, আ আ। ই আ উ আ আ আ ই আ উ হা হি হু হা 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 হি হা হু জি, গ গি গু গগ্গা গগ্গি গগ্গু জি, খ কি খু খক্ষা খক্ষি খক্ষু ক কি কু কক্কা কক্কি কক্কু কা কি কু কাক্কা কাক্কি কাক্কু। হুজুর পাঁচটা পড়ছি হুজুর। জি, জি। আচ্ছা, এগুলা আপনি মোটামুটি যেমন তেমন হচ্ছে আইনটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। মানে হয়তোবা ই, আ ই ও রু। আ ই ও হ্যাঁ, হচ্ছে। আগের থেকে অনেক আ ভালো। জি, জি জি হচ্ছে। আ ই উ আচ্ছা, আপনি ওনাদের পড়া নিতে, নিতে আপনি একটু প্র্যাকটিস করেন। আপনারটা আবার আইনটা আবার চলুন ইনশাআল্লাহ। জি, জি, হাফিজুর রহমান আপনি আছেন? আপনার মাইকটা এখন হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি ইয়ে করেছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ওই হরফের উচ্চারণগুলো যে কালকে মাখরাজ মাস্ক করেছিলাম যে ঐরকম করে একটু বলবেন। হ্যালো। জি, জি। শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি আপনি জি কিছু এবার শুনতে পাচ্ছি। জি, 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 আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম জি। জি, আপনি হচ্ছে এই যে মাখরাজের হরফগুলো যে মাস্ক করেছিলেন ই, উ, আ, আ, ই, উ এরকম করে বলুন। আহ প্রথমটা হলো হা হা হি হু জি, হা হি হু জি। হা, হি, হু। আরেকটু তারপরে কোনটা বলবো? জি হা জি। তারপরে হচ্ছে হামজা, আলিফ, ই, উ। হামজা হামজা হা হামজা হামজা হা হি হু জি, হামজাটা ই, উ। আ ই উ জি, ই, উ। হামজা জবর হামজা জের ই হামজা পেশ উ। জি, তারপর? ঠিক আছে কি এটা হুজুর? জি, 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 ঠিক আছে বলুন। তারপরে আইন আইন আ আইন, আ আ ই উ আরেকটু মানে আরেকটু আইন আইন জবর আইন জবর আইন জের ই আইন পেশ উ রু। আ ই উ জি, রু। তারপরে হা জি হা হা হি হু জি। তারপর গাইনে গা গা না গি এটা গু গা হবে না। গইন পেশ গইন জবর হবে। এটা গা হবে না। এটা হবে গ। মানে এটা আকারের মতো কোনটা উচ্চারণ এটা হবে না। জি, জি। আহ,
গইনের উচ্চারণ গা হবে না, গইনের উচ্চারণ হবে গ, গ। গইন জবর গ। গঞ্জের গি। গাইন জবর গ, জি, জি। গ, গইন জবর গ। জি, গ, গাইনজের গি। জি। এটা কি ঠিক আছে জি, হুজুর? জি, এটা ঠিক আছে। গাইন পেশ গু, গু, জি, গ, গু, গি। জি। তারপর? তারপর খা, খা, না, এটাও খা, খি, এটা খু। এটা খা হবে না, এটা হবে খ। খ জবর খ, খ। খ, 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 খ জবর খ, খজের খি, খ পেশ খু। জি। খ খি খু। খ, খি, খু। জি। জি। তারপরে কা, কা, কফ। কি, না, কু। এটা হবে ক। কফ, জি, কফ কফ। জবর ক, কবজের কি, ক, কি, কু। কু, কু, কু। জি, তারপর ক, বলেন ৫ নাম্বারটা। তারপর হচ্ছে কাপ, জি, কাপ, কাফ। জি, কাপ জবর কা, কি, কু। জি। মাশাআল্লাহ, আরেকটু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করুন। আচ্ছা। না ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো জি, জি, এতে আরো আর ইনশাআল্লাহ। ভালো করার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আসসালামু হুজুর আলাইকুম। এইখানে তো এই অক্ষরগুলোর উপরে জের জবর পেশ এই তিনটা দিয়ে আমি পড়বো, তো এই তিনটা দিয়ে জি, জি। চেষ্টা করবেন যেন ওই যে জজম দিয়ে এবং তাসদিদ দিয়েও পড়ার চেষ্টা করবেন। ওইটা বুঝতে পারছি। জি। আচ্ছা, দিলওয়ার হোসেন, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি শুরু করতেছি। জি। ১ নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, আচ্ছা, আজকে হা। মাখরাজের প্রয়োজন নেই, শুধু হরফগুলো হচ্ছে, হরফগুলো বলেন আরকি, তাহলেই হবে। হরফের যে প্র্যাকটিসটা করেছিলাম গতকালকে, ওইটা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আ, ই, উ, আরেকটু আ, স্পষ্ট। ই, আ, ই, উ, আ, ই, উ। হামজা দ্বারা পড়তেছি আগে, জি, জি, ওই হরকত দিয়ে। জি। আ, ই, হা দিয়ে, হা, হি, হু, আরেকটু হা, আর হি, হা এর হু, উচ্চারণটা, এটা হা না, এটা আরেকটু সাউন্ড হবে, এটা হা। এটা হচ্ছে হা। মানে হা, হি, হু, ইহ। আমরা যে পড়ি না সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল ইহ, ইহ, হা, হা, হি, জি, জি। হু। হা, হি, হু, জি, হু। পেশের সময় ঠোঁট গোল হবে, হু, হু, হু। হা, হি, হু। জি, আইন দ্বারা পড়ি আ, ই, উ, জি, হা, হা, হি, হু, গইন, গ, গই, গ, ওয়া, গই, গ, গ, খ, রি, গু, ওয়া, গই, গো, গু, গো, গু। গো, মানে পেশের সময় ঠোঁট গোল থাকবে, হু। যেমন যে কোনো পেশ, যেমন বু, তা পেশ টু, সা পেশ ফু, জিম পেশ জু, হা পেশ হু। মানে পেশ হু, হলে সব হরফ মানে উচ্চারণটা গোল হয়ে যাবে ঠোঁট। বা যেমন হা পেশ হু, হু, আহ, হু। টু, কোরআন আছে কি, হুররিমাত আলাইকুমুল মাইতা, হুররিমাত, হু, হু। জি, বলেন। মানে যে কোনো পেশের মানে হরকতের উপরে পেশ দিয়ে পড়লেই গোল হবে মুখ। ঠোঁটটা গোল হবে, হু, গইন পেশ, গো, গু। জি, খ, খ জবর খ, খ, খি, খু, খু, কফ, ওয়া, ই, উ, হু, ওয়া, ই, উ, কাফ, কাফ, কা, কি, কু। কু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে অ্যানাদার এসিসি, আপনার নামটা কি? আপনার নাম কি আরাফাত? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি আরাফাত? টিচার, আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি বলেন।
পারেন এগুলো? জি। আপনি এগুলো পারেন? ও মাকড়া যেগুলো জি। এক নং হলকে শুরু হইতে। না, মাখরাজের দরকার নাই। যদি আমি তো হচ্ছে কতদিন ক্লাসে হরফের ছিলাম না, হরফ কতদিন আমি উচ্চারণগুলো। ক্লাসে ছিলাম না, জি। আমি তো কতদিন ছিলাম না হুজুর। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে মাখরাজগুলো বলেন। ৫টা পথ, ৫টা মাখরাজ। এক নং মাকড়াজ হালকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হ্যাঁ হ্যাঁ না, হা। হ্যাঁ একটা হচ্ছে হা, আরটা হচ্ছে হা। হ্যাঁ। হা, মুখ গোল, মানে মুখের ভিতর থেকে একদম কণ্ঠ ভিতর থেকে হামজা, আওয়াজ আসবে। হ্যাঁ। হ্যাঁ, হা। হালকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হ্যাঁ হামজা না, এটা হচ্ছে হামজা। হা। হামজা, হ্যাঁ হা না, হা হা। হ্যাঁ। আমরা হাসি না, হা 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 হা, হা হা হা, এরকম আর কি। আমরা কি এরকম করে হাসি? হা 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 করে হাসি কেউ? এটা মনে করেন যে এটা হা হচ্ছে হাসির হা, মানে এটা আসলে হাসিটা হা না, মানে আপনি সহজ করে বোঝার জন্য বললাম আর কি। হ্যাঁ, বলেন। হা। বলেন। হালকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হ্যাঁ। হুম, জি, দেন তারপর। তারপর ২ নম্বর মাকড়াজ হালকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন, হ্যাঁ আইন, আইন, হ্যাঁ আইন, হা, আইন। আইন, আইন না, হ্যাঁ আই, আইন, আইন, হা। আইন, হ্যাঁ হুম, দেন বলেন। আইন, হ্যাঁ। জি, বলেন। হালকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন, হ্যাঁ হুম, আইন, হ্যাঁ জি, আইন, হ্যাঁ জি, তারপর ২ নম্বর, ৩ আইন। নম্বর, ৩ নম্বর। ৩ নম্বর হালকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গাইন, খ, গাইন, খ, খ না, আপনার গাইন, আরাফাত, আপনি বলতেছেন যে জি, খ, এটা সাউন্ডে বোঝা যাচ্ছে আপনি মুখ গোল করে বলতেছেন খ। এটা খ না, এটা হচ্ছে খ, এরকম থাকবে, মুখ সোজা নর্মাল। খ এরকম হবে না, খ এরকম হবে না, এটা হবে খ। খ। আমার আমার দিকে তাকান, দেখেন, দাঁড়ান। আইন, গাইন, খ, খ না, খ, 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 গইন, খ, গাইন, গাইন, খ, খ। গাইন, খ। হুম, তারপর সবাইকে বলছি, খেয়াল রাখবেন যে হরফ উচ্চারণ করার ক্ষেত্রে কোনো হরফ পেশ, ওয়াও পেশ ছাড়া ঠোঁট এরকম কখনোই হবে না। ও যেরকম খ, ওইন, তারপর হচ্ছে কোফ, এরকম কখনো হবে না। কফ এরকম হবে না। খ এরকম হবে না। সব সময় এরকম থাকবে। গইন, খ, কফ, কাফ, হা, আইন, হ্যাঁ। শুধুমাত্র ওয়াও গাইন, আর হচ্ছে পেশ যদি হয়, যখন আমরা পেশ দিয়ে উচ্চারণ করব, তখন যেমন আইন পেশ, রু, হা পেশ, হু, গাইন পেশ, গু, খ পেশ, খু, কফ পেশ, কু, কাফ পেশ, কু। বুঝছেন? বুঝেছেন এই আর কি। আচ্ছা, আরাফাত বলেন আপনি। গাইন, খ। ৪ নং মখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া খ, হুম। খ। আচ্ছা, মনে করবেন না যে শুধু যখন অন্য কারো পড়া নেওয়া হয়, তখন কিন্তু আপনাকেও খেয়াল রাখতে হবে যে ওর কোথাও ভুল হচ্ছে কিনা, আপনার কাছে মনে হচ্ছে যে এটা ভুল হয় কিনা। তারপর যদি ভুল মনে হয়, জি, না না, আমি সবাইকে বলছি আর কি। তারপর হচ্ছে আহ, কোথায় ভুল ধরছি আমি, এটা আপনি মনে রাখতে হবে যে আপনার এখানে ভুল হয় কিনা।
যখন যার পড়া নেওয়া হয় আপনার সবাই কিন্তু খেয়াল রাখবেন। জি বলেন। জি কফ। কফ হুম কফ তারপর জিহ্বার ৫ নং মহরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাফ। আচ্ছা সবাই মোটামুটি পড়া নিচ্ছে। আমি এটা একবার বলি তারপরে হচ্ছে আমি পরবর্তীগুলা বলবো ইনশাল্লাহ। আপনাদের মোটামুটি হয়েছে কিন্তু প্র্যাকটিসের অভাব বোঝা যায়। আহ, মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আরও হবে। আহ, সবার মোটামুটি যেটা ভুল বুঝলাম যে হা আর আইন হা এবং হা এটার পার্থক্যটা একটু বুঝতে একটু সমস্যা। আর আইনের উচ্চারণ এই দুইটা একটু বেশি সবার মোটামুটি কমন। আর অন্যান্যগুলো তো ঠিকঠাক মোটামুটি আছে। আচ্ছা যাই হোক ঠিক হয়ে যাবে। মাখরাজগুলো মাথায় রেখে 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 পড়তে হবে যে মাখরাজের এই জায়গা থেকে আসবে, তখন উচ্চারণটা ঠিক হবে। বারবার বলছি। আচ্ছা 1 নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা 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 হি হু হা মনে রাখতে হবে। একটা হচ্ছে হা, দেখেন মুখ খোলা রাখে দেখেন এটা এরকম উচ্চারণ না। আমাদের মাস্কের সময় এরকম করা হতো যে মুখ যত বড় করা যায়, মুখ সবাই দেখেন মানে মুখ যত বড় করা যায়। আর বেশি বড় করলে আবার হচ্ছে এখানে আবার বড় বলতে মোটামুটি আস্তে আস্তে হা এরকম করে বলেন তো, এরকম মুখটা বড় করলে করে মানে হাটা বলে তখন আর হা আসবে না, হা আসবে না তখন। হা পড়ার সময় আবার এরকম উচ্চারণ করতে হয় না। এটা হচ্ছে মানে যাদের যায় মানে উচ্চারণটা বুঝতে সমস্যা হয় তাদের জন্য। সবাই একটু ইয়ে করে দেখেন মুখ বড় করে হা 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 দেখেছেন মানে মুখ যখন মানে একটু খোলা খোলা থাকবে তখন যে কোনো জিনিস উচ্চারণের ক্ষেত্রে আপনি ইংলিশ যে কোনো অ্যাকসেন্টে পড়তে চান, আপনি ব্রিটিশ বলেন বা যে কোনো অ্যাকসেন্ট আপনি মুখটা মুখের থেকে যে উচ্চারণগুলো আসে সেগুলোর জন্য মুখটা খালি লাগে, মুখে অনেক খালি স্থান লাগে, সেজন্য মুখটা বড় করে খোলা লাগে। আচ্ছা তারপর হচ্ছে 2 নম্বর মাখরাজ ঝলকের মাঝখান থেকে এখন হচ্ছে একটু চিকন হবে। আইন হা মানে একটু চেপে ধরে মনে হয় একটু চেপে চেপে আইন হা আইন হা আইন 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 হা আইন হা আইন হা আ আ আ আ আ আ আইন হা আই উ আ আই আউ ইআ ইরি ইউ। তারপর হচ্ছে গইন গ গ গি গু গ গি গু। তারপর হচ্ছে খ খি খু খ খি খু। কফ কফ ক ক কি কু ক কি কু। ক্যাফ ক্যা কি কু ক্যা কি কু। বেশি করে খেয়াল রাখবেন হা এবং হা। একটা হচ্ছে হা 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 আমার সাউন্ডটা খেয়াল রাখেন হা হা হা। আর একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। হা মানে মুখটা বড় করে আমি বুঝাচ্ছি যে মানে এটা সাউন্ডটা মানে কীরকম আসবে। আসলে উচ্চারণ করার সময় আমরা ইহ এরকম করি না, আমরা মুখ নর্মাল রেখেই উচ্চারণ করি। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা তারপর হচ্ছে আমাদের 6 নম্বর মাখরাজ, মাখরাজের মাস্ক মানে মাখরাজের স্থানগুলা। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান মনে রাখতে হবে, জিব্বার মধ্যখানই লাগাতে হবে, জিব্বার মধ্যখান লাগাবেন। এ হা করলাম না, জিব্বার মধ্যখান কিন্তু এই জায়গাটা মধ্যখান, মধ্যখান এই বরাবরটা উপরে লাগাবেন। জিম 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 শিন ইয়া ই ই ই
ই ই দেখেন, মানে যখন মাঝখান লাগাবেন তখন কিন্তু মানে একটা, এটাকে কি বলে, মানে একটা মানে একদম পাকাপোক্ত, মানে নড়বড়ে না। যেমন আমরা যদি জায়ের উচ্চারণ করি তখন একটা একটু মানে ভাইব্রেট করে, ওই তখন কিন্তু জিম শিনিয়ার সময় কিন্তু তেমন ভাইব্রেট হবে না, এটা একদম এটা কি বলে, একদম সিল মারার মতন আর কি, একদম একদম টাইট করে লাগবে, তারপর উচ্চারণটা আসবে। যেমন দেখেন জিম, জি 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 জি, জিম, 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 শিন, ইয়া। আর মাখরাজে যাওয়ার পরেও উচ্চারণটা একটু ব্যতিক্রম শোনা যায়। শোনা যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন ঠোঁট নাড়াই, যেমন আমি যদি এখন বলি জিম, আর যদি বলি জিম, দুইটা সাউন্ড কিন্তু সেম আসে না। আমি মাইকটা অফ করে যদি বলি, আপনারা খেয়াল করলে দেখবেন দুইটা সাউন্ড দুই রকম। আমি অথবা বলি যদি জিম, অথবা বলি যদি জিম, অথবা এরকম যদি বলি জিম, সাউন্ড কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমাদের ঠোঁট নাড়ানো যাবে না। বেশি সমস্যা হলে ঠোঁটে এভাবে ধরবেন, বেশি সমস্যা করলে যে না ঠোঁট নড়া যাবে না, নড়তে পারবি না, তুই জায়গায় থাকবি, ধরে তারপর উচ্চারণ করবেন। আর জিম, জিম, শিন, ইয়া। কারণ 6 নম্বর মাখরাজের ঠোঁটের কোনো সম্পর্ক নাই, এখানে আমরা পেশো উচ্চারণ করছি না, শুধু হরফগুলো উচ্চারণ করছি। সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ঠোঁট, জিহ্বা, এটা কাজ হচ্ছে জিহ্বার, আর ভোকাল কর্ডের কাজ হচ্ছে কি সাউন্ড বের করা। তো এখানে ঠোঁটের কোনো কাজ নেই, ঠোঁটের কোনো দায়িত্ব নেই, বলো যে তুমি রেস্টে থাকো, ঠোঁটকে বলবেন তুমি রেস্টে থাকো, তোমার কাজ করার কোনো দরকার নাই। আমরা উচ্চারণ করি এরকম জি, জিব্বার মধ্যখান উপরে লাগাইয়া জিম, শিন। আরেকটা বিষয় আমি গতকালকে বলতে পারি নাই, গুগল মিটে তো লিমিটেড টাইম, 1 ঘন্টা পরে ঠাস করে কেটে যায়, সেজন্য সমস্যা হয়। ইনশাল্লাহ আগামীকালকে থেকে চেষ্টা করবো, মনে করে দিবেন, আমি গুগলে আসলেও আপনার মনে করে দিবেন যে হোয়াটসঅ্যাপে ক্লাস নেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপে তো হচ্ছে 30 জন লিমিটেড, এখন 30 জন তো ক্লাস করে না, আপনাদেরকে নিয়েই ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ওস্তাদ। আপনাদেরকে নিয়ে ক্লাস, মানে যারা অ্যাড হইতে চায় কোনো সমস্যা নেই, নক দিলে অ্যাড করে দেওয়া যাবে, সমস্যা নেই। না আপনারা কিছু মানে 4-5 জন, যেমন দিলওয়ার ভাই, সাগর ভাই, আরিফুর রহমান, হচ্ছে আরাফাত, তারপরে হাফিজুর রহমান, আপনারাই ক্লাসগুলো করছেন, এই ক্লাসটা করছেন, তো আপনাদেরকে নিয়েই করা যায়। ওখানে লিমিটেড না, এখানে তো লিমিটেড টাইম, 1 ঘন্টা শেষ হয়। গতকালকে আপনাদের সাথে বলতে পারি না, ঠাস করে কলটা কেটে গেছে। তা আবার হচ্ছে আপনাদেরকে অ্যাড করবো, এই জন্য আর অ্যাড করা হয়নি, বলা হয়নি। আচ্ছা, জিম, যা, জি, জু, জ্যা, জি, জু, জ্যা, যা। একটা হচ্ছে মনে রাখবেন, একটা হচ্ছে যা। আমরা ওই পার্থক্য না বোঝার কারণে উচ্চারণগুলো একত্র করে ফেলি। একটা হচ্ছে যা, একটা দা, একটা যা, জিম, যা, যা, যা। যেমন আমরা সূরাতুল হুজুরাত, হুজুরাত জিম, যা, জি, জু। আচ্ছা, তারপর হচ্ছে শিন, শিনটা হচ্ছে তালে, বলছিলাম যে তালবস্যর মতো আওয়াজ হয়, শাপলা, আমরা যেরকম বলি শাপলা, আমরা তো সাপলা বলি না, আমরা সাপলা বলি। এটা মনে হয় হচ্ছে ওই ত্রিপুরার দিকে বা ওই দিকে, ওই বঙ্গের দিকে মনে হয় সাপলা এরকম বলে আর কি, বা মানে আঞ্চলিক ক্ষেত্রে হয়তো চলে যায়, বাট প্রমিত উচ্চারণের ক্ষেত্রে এটা তো শাপলা, তালবর্ষ, শাপলা। তো আমাদের শিনের উচ্চারণটা ওয়ান কাইন্ড অফ এরকম হবে, শিন, শা, শিশু, শা, শিশু। হরকতের উচ্চারণ একদম তাড়াতাড়ি, এখানে কোনো 1 সেকেন্ড মানে আধা সেকেন্ড, মিলি সেকেন্ডেরও টান থাকবে না। শা, শিশু, শা, শিশু, শা, শিশু, শা, শিশু, শা, শিশু। তারপরে আশা, আশি, আশু। তারপর ইয়া, ইয়া, ই, ইউ, আইয়া, আইয়ু। যেমন ইয়াও আছে, আইয়ুও আছে কোরআন শরীফে। যেমন ইয়া আইয়ুহান নাসু তাকু, এক আয়াতের মধ্যে পুরোটা। তারপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া, 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 ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়ুহান নাসু আবুদু। ইয়া হচ্ছে হরফে নেদা, মানে আমরা ডাকি না এই,
এই আরিফ ভাই অথবা এই সাগর ভাই, এই মানে আপনার নামটা বলা আগে এই বলি না, বা এরকম আর কি, আরবিতে ইয়া দিয়ে হচ্ছে হরফে নেদা বা সম্বোধন করা হয়। ইয়া হে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, এরকম আর কি। তো ইয়া, ইয়া উচ্চারণটা এরকম হবে, ইয়া জিহ্বার মাঝখান লাগে, ইয়া আইয়ু, ইয়া আইয়ু, আইয়া আইয়ু। আচ্ছা, তারপর হচ্ছে লদ। লদের উচ্চারণটা খুব খেয়াল করে করতে হবে, কারণ লদের মাখরাজটা একটু মানে শাব্দিক অর্থের দিক থেকে একটু ক্রিটিক্যাল মনে হয়, বাট কঠিন না। সেটা হচ্ছে জিহ্বার, এই তো আমাদের জিহ্বা, এটা হচ্ছে জিহ্বার গোড়া যদি হয়, জিহ্বার গোড়ার সাইড হচ্ছে এইটা, ঠিক না? মানে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে জিহ্বার সাইড, এটা মাঝখান, এটা সাইড, এটা আগা, আর গোড়া ভিতরে, গোড়াতে আঙুল দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে সাইড। এই সাইডটা আমাদের মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁত, মানে মাড়ির দাঁত একটা হচ্ছে দাঁত, আর দাঁতের মাড়ির দাঁত, পিছনের যে দাঁত, মাড়ির দাঁতের উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, এই যে দেখেন এরকম লাগাইয়া তখন বদ, প্রথম অনেক কষ্ট হবে, সাউন্ড বের হবে না, মনে হবে যে মানে কেউ চাপ দিয়ে ধরে রাখছে, বের হচ্ছে না, এরকম মনে হবে। তারপর প্রেশার দিয়ে বের করতে হবে, কয়েকবার প্রেশার দিয়ে বের করলে দেখবেন আস্তে আস্তে চলে আসবে। বদ, 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 এল, ব, ব জবর, বদ জবর, ব, ব, দুই, দু, ব, দুই, দু। সবাই বলেন, সবাই বলেন, ব, দুই, দু, ব, দুই, দু, 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 ব, দুই, দু, ব, দুই, দু। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই দোয়া, বলেন। দোয়া দোয়া না, এ, এটা দোয়া না, দো, এটা হচ্ছে দ, দ। জি, দেলোয়ার হোসেন ভাই বলেন তো। দ, মাখরাজ, জিহ্বার দোয়া, গোড়ার দ, কিনারায়, আমার কথা খেয়াল করেন, জিহ্বার গোড়া, কিনারা, জিহ্বার গোড়ার কিনারাটা উপরের মাড়ির দাঁত, যে মাড়ির দাঁতগুলা ওই বরাবর গোড়াতে লাগান। এই ধরেন যদি মাড়ি হয়, এটা মাড়ির দাঁতের গোড়াতে লাগান, লাগাইয়া হচ্ছে আগে লাগান, তারপর উচ্চারণ করেন। তারপর এরকম উচ্চারণ করেন, বদ, বদ, দ, দ, দুই, দু। বলেন। দোয়াদ, দোয়াদ, মানে ঠোঁট 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 নাড়াবেন না, এটা খেয়াল রাখবেন, ঠোঁট নাড়া যাবে না। ব, দুই, আ, বউ, ব, দুই, বু। বলেন। দ, দে, দো, হ্যাঁ, দ, মাখরাজের দে, দো, প্রেশারের কারণে, মাখরাজের নেয়ার কারণে একটা প্রেশার আসে, এই প্রেশারের কারণে নাকে চলে গেছে, সমস্যা নাই, নাকে নাকে যাওয়া যাবে না, ঠিক আছে, মাখরাজে যাওয়ার চেষ্টা হচ্ছে, মাশাল্লাহ। আচ্ছা, সাগর ভাই আপনি বলেন। শুনুন, লদ, দর উচ্চারণটাকে প্রথমে করি। জি, দদ, দদে। আচ্ছা, দ, এটা উচ্চারণ হয়েছে, তবে মানে পরিপূর্ণ মাখরাজ থেকে আসে নাই, কারণ হচ্ছে দ, উস্তাদ শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, আমি বলছি আপনাকে যে মাখরাজে আগে আগে দদের উচ্চারণের ক্ষেত্রে আগে লাগান, জিহ্বার গোড়ার কিনারা দাঁতের, মাড়ির দাঁতের গোড়ার সাথে উপরেরটা আর কি, উপরের মাড়ির দাঁতের নিচেরটা না, একটা হচ্ছে নিচ, একটা উপরেরটার সাথে লাগান আগে, এরকম করে, তারপর হচ্ছে উচ্চারণ করেন, বদ, বদ। অর্থাৎ হচ্ছে জিহ্বার যে গোড়াটা থাকবে, এই গোড়াটা থাকবে হচ্ছে উপরে তালুর সঙ্গে মাড়ির দিকে। মাড়ির সাথে লাগাই, হ্যাঁ, মাড়ির তেলটা উপরের মাড়ির দাঁতের সাথে। জিহ্বার গোড়াটা। জি জি, গোড়ার কিনারাটা মানে সাইড, এটা ধরেন যদি জিহ্বা হয়, হ্যাঁ। মানে এক্সাম্পল জিহ্বার সাইডটা। এই সাইডটা আর কি, এই সাইডটা। আচ্ছা, এই যে র, র, হ্যাঁ, গুড গুড, এরকমই হবে, প্রথম এরকম হবেই, এরকম ড ড এরকম আওয়াজ আসবে, বাট যখন আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন, বদ হয়ে যাবে, তখন একটু প্রেশার করে আপনি এটাকে বদ আনতে পারবেন, বদ। র। আমি চাচ্ছিলাম এরকম সাউন্ডে আসুক, সমস্যা নাই,
এটাই হচ্ছে মানে স্টার্টিং, এটা হবে না আসলে ইনশাল্লাহ। না ঠিক আছে, আসলে এটাই আছে না, আমরা তো ভুল উচ্চারণ করছি, আমি তো এমনি দ উচ্চারণ করছি, দ দেখছি সেখানে কিন্তু লাগছে না, আমি দেখছি, হ্যাঁ, আমি কিন্তু আপনি যেটা বলছেন এই জন্য মিলাতে পারছি না, জি আমি যেটা বলছি সেটার সাথে আপনার বলার সাথে মিলছে না। জি, এখন হচ্ছে যে আপনি যখন মাখরাজে ১ম লাগাবেন তখন উচ্চারণটা এরকমই হয়ে যাবে। প্র্যাকটিসের পর এটা হ্যাঁ আস্তে, হ্যাঁ আস্তে ঠিক হবে। তারপর হচ্ছে একদম পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি মাখরাজের স্থানটা বুঝতে পেরেছেন তো? জি জি আমি বুঝতে জি, পারছি, জি। মানে অর্থাৎ হচ্ছে জিহ্বার যে কিনারা থাকবে, গোড়ার দিকে যে কিনারা গুলো থাকবে, এই দুই কিনারা আমরা উপরের যে দাঁতগুলো থাকবে মাড়ির অংশে সেই জায়গায় লাগবে। জি, গোড়ায় লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন বুঝাতে চাচ্ছি যে মাখরাজটা বুঝতে পারলে মানে হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ। আমি সেটাই, মার্কার না বুঝতে তো আসলে উচ্চারণ সে আগের মতোই থেকে যাচ্ছে। জি, জি, জি। মাখরাজ আমরা মুখস্থ পারি, বাট হচ্ছে আমাদের এপ্লাই নাই আরকি। মানে এপ্লাই করতে মানে কোথায় আসলে মেইন কোথায় এপ্লাই করতে হবে সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনি ওভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা, আরিফুর রহমান জি, আপনি বলেন। আজকে হচ্ছে আমাদের মাস্কে সময় যাচ্ছে আরকি। দদ দত। আচ্ছা, দদ আরিফ আরিফ সাহেব শুনেন। জি জি, আমাদের যে দদের মাখরাজটা হচ্ছে আমাদের জিহ্বাটা। খেয়াল করেন, আমাদের যে জিহ্বাটা, এটা যদি জিহ্বা জি হয়, এই জিহ্বার গোড়া, এটা হচ্ছে জিহ্বার গোড়া, এবং এটা হচ্ছে জিহ্বার গোড়ার সাইড। এই যে এই সাইডটা আছে না? জিহ্বার গোড়ার সাইড। জি এই যে দেখেন, এই সাইডটা, এই সাইডটা আমাদের তার বরাবর যে উপরের মাড়ির দাঁত আছে না, একদম সাইডের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগান। এরকম করে। হ্যাঁ, ওই যে অনেকে বলেন না যে টক্কা দেয়, এরকম এরকম দেয় না? এরকম করে যে, দদ জি ওখানে লাগান। লাগিয়ে বদ। দদ জি। দদ মাখরাজে হ্যাঁ, লাগিয়ে রাখবেন। এটা মানে বের করা যাবে না। জিহ্বাটা ওখানে লেগে থাকবে। যেমন বদ, বদ। দদ জি। আচ্ছা, আচ্ছা। দদ জি, ঠিক আছে। এটা মাখরাজে রেখে একটু প্র্যাকটিসটা করবেন। মাখরাজ। দদের আর যে মানে দদ বদের উচ্চারণের মাখরাজ যে বুঝতে পারে, মানে সব থেকে মানে উচ্চারণের ক্ষেত্রে মাখরাজের ক্ষেত্রে মানে মাখরাজটা বোঝানোর ক্ষেত্রে সব থেকে একটু মনে হয় আর কি দতটা, এই দতটা যে নিতে পারবে সব হরফগুলো নিতে পারবে ইনশাল্লাহ। আপনারা মাসাল্লাহ অনেক সবারই মোটামুটি ঠিক হচ্ছে। আচ্ছা, হাফিজুর রহমান জি, আপনি আপনি বলুন। হ্যালো, জি, জি, জি। কোনটা 8 নাম্বার? জি না, ৭ নাম্বার মানে, ও 7 নাম্বার। জি না, 7 নাম্বার মাখরাজটা যেটা হচ্ছে সেটা হলো হ্যাঁ, জি, জি, জিহ্বার জি, গোড়ার কিনারা জি, জিহ্বার গোড়ার কিনারাটা বুঝতে উপরের, পেরেছেন? হ্যাঁ তাই এটা হলো আহ, দদ জি, জি, দদ গুড। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে এই যে মানে আপনি যে খুঁজতেছেন যে আমার মাখরাজটা এই জায়গায়, ওই যে এখন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে না? যে মানে মাখরাজ অনুযায়ী আমার উচ্চারণই হচ্ছে না। এরকম মনে হচ্ছে না? হ্যালো? আপনি কি কথা শুনতে পাচ্ছেন? দদ জি, দদ জি, এই মাখরাজে জি রেখে মাখরাজে মানে ১ম কষ্ট হবে। মনে হবে যে না আমার হরফটাই উচ্চারণ হচ্ছে না। কিন্তু এটাই মানে মাখরাজে মানে নিয়ে যে নিতে পেরেছেন, মানে যে বুঝতে পেরেছেন যে আমার মাখরাজটা এখানে। মানে আমার হরফটা উচ্চারণ আসতে হবে এখান থেকে। এটাই হচ্ছে মেইন। জি জি। এটাই হচ্ছে মেইন। জি, থ্যাংক ইউ সবাই। আর আচ্ছা, আচ্ছা, আরাফাত আপনি বললেন, আছেন? আরাফাত। আচ্ছা, যাই হোক, সবাই মানে ওস্তাদ আরেকটা বিষয় জানা ছিল একটু, জি, ওস্তাদ, জি। সেটা হচ্ছে যদি আমি জিহ্বার গোড়ার অংশটা যদি মাড়ির সাথে লাগাই, তাহলে জি। অগ্রভাগটা কি খালি থাকবে, মানে কোনো টাচ লাগবে? না, নরমালি থাকবে। হ্যাঁ, কোনো জায়গায় টাচ লাগবে না। জি না। আচ্ছা ঠিক আছে। মানে নরমাল থাকবে। মানে মাখরাজের ক্ষেত্রে যেই জায়গাটার কথা বলা হয় শুধু সেই জায়গাটাই লাগবে। নরমাল থাকে অন্যান্য জায়গায়। আর ডিটেইল যেটা ওটা ওই সিফাতে গিয়ে হচ্ছে তখন একটা হরফ ৮টা ৯টা জায়গা একসাথে করে, এটা এটা হচ্ছে একদম, এটা কি বলে অ্যাডভান্স লেভেলে গিয়ে ওটা এখনো এত প্রয়োজন না।
আসলে এটা হচ্ছে যখন ধরেন আপনার সিফাতের আমাদের প্রয়োজন। বেসিকটাই তো কমপ্লিট না, বেসিক না হলে তারা না, না, অ্যাডভান্স না, কি এখন যদি আপনি চিন্তা করেন যে আমার সেটাই। জিহ্বা কোথায়, ওই নরমাল থাকবে। মানে যেকোনো হরফের ক্ষেত্রে মাখরাজের, শুধু মাখরাজ যা বলবে তাই। এখন যদি বলেন যে এখন দদের ক্ষেত্রে, এখন আপনাকে এটা চিন্তা করা লাগবে না যে আমার ঠোঁট কোথায় থাকবে। ঠোঁট নাড়া যাবে না। ঠোঁট নরমাল থাকবে। অন্যান্য সব জায়গায় নরমাল থাকবে। শুধু আমার ওইটা ওখানে লাগবে, এবং দদটা যখন উচ্চারণ হবে তখন সেখানে সেখানে একটা মানে কি হবে মানে সেখান থেকে উচ্চারণটা বের হয়ে আসবে। তখন জিহ্বা আমার নরমাল থাকবে। যেরকম লদ, ওখানে তো লেগে থাকবে না, মানে ওখানে লাগানো থাকবে, সেখান থেকে উচ্চারণ হয়ে আসবে। বদ, 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 বদ। আর যারা হচ্ছে মানে একদম অ্যাডভান্স মাস্ক করায় তখন কি করে যে দুনো সাইড লাগায়, তখন ওটা করে উচ্চারণ করে, তখন হচ্ছে গিয়ে যখন তেলাওয়াত করতে যায় তখন এটার ফ্লুয়েন্ট আরও সুন্দর আসে। মানে দোনো কিনারা দোনো দাঁতের গোড়ার সাথে লাগায়, ওটা অনেক একটু একটু সমস্যা নেই, এক সাইড লাগান দেখবেন ইনশাল্লাহ ওইটাও হয়ে যাবে। এরকম বদ, বদ। মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে মাখরাজ পড়ছি, মাখরাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা যেখানে পড়ছি, যে হরফটা যেখানে পড়ছি সেখান থেকে আসবে। এখন ধরেন প্রত্যেকটা হরফ কিন্তু মাখরাজের বাইরে উচ্চারণ হয়, কিন্তু আপনারা যদি বলেন আমি কিন্তু এটা বুঝতে পারি এটা যে মাখরাজের বাইরে থেকে আসছে। কারণ আপনারা যখন আবার মাখরাজ থেকে উচ্চারণ করবেন তখন আবার আমি যদি মাখরাজের বাইরে বলি তখন আপনারা বুঝতে পারবেন। যেমন 6 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া জিম। আমি যদি এটাকে জিম বলি, জিম, আমি কিন্তু এটা জিহ্বা মাঝখান লাগাইছি না, জিম না লাগাই হয়েছে, বা কাছাকাছি গেছে বাট লাগেনি পুরোপুরি, না লেগেই হয়ে যাচ্ছে কিন্তু উচ্চারণ। কিন্তু আমি যখন এটাকে পারফেক্ট উচ্চারণ দিতে যাব, এটার পারফেক্ট উচ্চারণ আমি বের করতে চাইবো, তখন আমাকে কিন্তু একদম মাখরাজ যা বলেছে আমাকে তাই করতে হবে, অর্থাৎ জিহ্বার মাঝখান সেখানে লাগাতেই হবে। তখন এই দেখেন একটা হচ্ছে জিম, জিম, দোটা কিন্তু মানে নর্মাল মানুষের শুনতে মনে হচ্ছে যে এটা সহি, জিম। আর একটা হচ্ছে জিম, জিম, এটা হচ্ছে মাখরাজ লেগে। আর একটা হচ্ছে জিম, শিন, দুই ঠোঁটের সাথে এরকম আওয়াজ করলে তো শিন হয়ে যায়, শিন। আরটা হচ্ছে শিন, শিন, এরকম আর কি। আচ্ছা, মানে সব কিছুর কথা মানে আমরা দরকার হলে প্রয়োজনে যদি আপনার সমস্যা হয় বুঝতে বলবেন না, একটা একটা করে হরফ মাখরাজে নিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। আজকে যেহেতু দদ এই জন্য 2টা 3টা মাখরাজের প্র্যাকটিস আমাদের, আপনাদেরকে আবার বলতেছি 8 নম্বর মাখরাজ। মানে এটা শুধু বোঝার জন্য যে যে যেমন ধরেন 8 নম্বর মাখরাজ সহজ, এটা বোঝাই। জিব্বার আগা, জিব্বার আগা কোনটা? এটা জিব্বার আগা, এটা না, এটা জিব্বার আগা। জিব্বার আগা এখানে দেখেন 8 নম্বর আছে জিব্বার আগার কিনারা, মানে কি জিব্বার আগা তারই সাইডটা, এটা হচ্ছে আগা, এটা হচ্ছে কিনারা। এই কিনারাটা দেখা যাচ্ছে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, অথবা তার বরাবর, এই যে তার বরাবর উপর বলতে এই জায়গাটা কি, এটা আগা হলে এটা থাকতো, আর কিনারা এই জায়গা লাগাইয়া সরি, লাম। মানে দেখেন মাখরাজটা আমরা যে উচ্চারণ করব, উচ্চারণের জন্য হচ্ছে আমাদের মানে মাখরাজের যা বলে, যেমন মাখরাজ বললো যে আমাকে লাম উচ্চারণ করতে হবে জিব্বার আগার কিনারা, তো আমাকে খেয়াল রাখতে হবে জিব্বার আগার কিনারা কোনটা, সেটা তার বরাবর তার সঙ্গে আমি লাগাবো। মানে এটা সহজ। তখন দেখবেন এই যে দেখেন লাম, লাম, লাম। লাম, আবার দেখেন এখানে না লাগিয়েও কিন্তু লামের উচ্চারণ করা যায়, যেমন লাম, 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 হয় না? লাম, উচ্চারণ করা যায় কিন্তু সহি উচ্চারণ এটা না। লাম। আমরা উচ্চারণ করে ফেলি না, এই যে যেমন আইন, আইন কিন্তু এই আইনটা কিন্তু যেমন আমি যদি বলি আইন, এটা কিন্তু আইন হয় নাই, কিন্তু হয়ে যায় যদি আমি মাখরাজি না নিই, এরকম আর কি। তারপর হচ্ছে নুন, নুনও সেম, জিব্বার আগা তার বরাবর জায়গায় লাগাইলে নুন, দেখেন নুন।
এগুলো আমাদের মাখরাজ মনে হবে যে নুন কিন্তু এভাবে উচ্চারণ করা যায়, নুন 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 করে উচ্চারণ করা যায়, কিন্তু এভাবে হবে না। আমাদের উচ্চারণ মাখরাজ, আমাদের মেন উদ্দেশ্য মাখরাজ। নুন নুন নুন। তারপর হচ্ছে 10 নম্বর মাখরাজ র। এটা হচ্ছে, এটা একটু বলতে জিহ্বার আগাটা, এটা আগা, এটার উল্টা হচ্ছে নিচটা আর কি, এই জায়গাটা, এই জায়গাটার উল্টা তারপর উপর লাগাবে এরকম, এরকম করে। হুম। র র র প্রথম এরকম হবে, ল এরকম, মানে প্রথম প্র্যাকটিস করতে যাবেন, প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে এটা ল হয়ে যায়, মানে র আসছে না, ঠিক হয়ে যাবে। র র র র র। জি। আচ্ছা হাফিজুর রহমান, যে আপনি বলেন তো এই 10 নম্বর মাখরাজটা, মানে রটা উচ্চারণ করে বলেন, মানে মাখরাজটা যেভাবে বলেছি সেভাবে খেয়াল করে, মানে জিহ্বার আগার উল্টাটা তার বরাবর উপর তার সঙ্গে লাগিয়ে কিভাবে উচ্চারণ হয় সেটা বলেন। জিহ্বাটাকে উল্টাই দিতে হবে, জি জি জিহ্বার আগার উল্টা পিঠটা দিয়ে এটা উচ্চারণ করতে হবে, তাই তো? জি 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 উচ্চারণ করেন। তারপর এটা লাগাতে হবে উপরে জি তালুর সঙ্গে। জি লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। আহ, র- র- জি জি ঠিক আছে। র- হ্যাঁ, এই প্রথম র- একটু মানে মানে র- অন্যরকম সাউন্ড হয়ে যাবে, মানে সাউন্ড ঠিক হবে না, মনে হবে যে ল হয়ে গেল নাকি, এরকম অনেক কিছু হবে, বাট আপনার র- মাখরাজটাকে সরাবেন না। র- জি মাশাল্লাহ, ঠিক আছে, এরকমভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ। উল্টা। না এরকম হবে, এটা স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। যদি না হতো তখন এটা অস্বাভাবিক লাগতো, তখন বুঝতাম যে না এটা মাখরাজ যাচ্ছে না। মাখরাজে যখন আপনি প্রথম প্রথম র- যেমন একটু র- ইয়ে হবে। জি মাশাল্লাহ, এরকমভাবে প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আহ, আরিফ আরিফ র- আরিফ আরিফুর আরিফুর রহমান ভাই, আপনি বলেন। র- র র- র র- র- র জি র- মাশাল্লাহ, সুন্দর হয়েছে। র- জি তারপর র- সাগর ভাই বলেন। র রটা হচ্ছে জিহ্বার উল্টাচ্ছে না, এটা জিহ্বার আগা লাগছে বাট উল্টাচ্ছে না, এই আওয়াজটা এরকম মনে হচ্ছে। উল্টালে মানে এরকম র হলে এটা একটু উল্টো হয়ে যায়। র, হ্যাঁ জি, র জি মাশাল্লাহ, ঠিক আছে। দিলওয়ার হোসেন ভাই বলেন। দিলওয়ার হোসেন ভাই বলেন। ভাই ঠোঁট নর্মাল থাকবে, ঠোঁট নর্মাল থাকবে। র র র এই দেন, র হুম, জি মাশাল্লাহ সবাই। আমি এটাই চাচ্ছি যে মানে মাখরাজে নেয়ার যে একটা প্র্যাকটিস, বা মাখরাজে যাচ্ছে কিনা এটা বুঝতে পারার যে একটা আহ, মানে চেষ্টা, ওইটাই হচ্ছে মেইন। এখন মাখরাজ মুখস্থ করা আমার কাছে ফ্যাক্ট না, মাখরাজ মুখস্থ করবেন, হ্যাঁ এটা মাইন্ডে থাকার জন্য আস্তে আস্তে মুখস্থ করবেন, বাট আমার প্রত্যেকটা হরফ কোথা থেকে আসছে সেটা যদি আমি বুঝতে পারি ইনশাল্লাহ হরফ উচ্চারণ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যদি ধরেন আমার যদি হরফগুলো সহি করতে যদি আমার 20 দিন লাগে, 20 দিন কোনো সমস্যা নাই, আপনার হরফগুলো সহি করেন, এবং সহি করার পর হচ্ছে ইনশাআল্লাহ এই আবার দেখবেন যে অন্যান্য যেগুলো মদ, মদ হচ্ছে সামান্য লজিক। এখন মদের ক্ষেত্রে হচ্ছে কোরআন শরীফ পাওয়া যায় 1 2, ওইগুলো আপনারা করে ফেলতে পারবেন সহজে। মদ গুন্না, একটা গুন্না শিখলে সব জায়গায় কীভাবে গুন্না করতে হয় বুঝে যাবেন, গুন্নাগুলো খালি চিনলেই চলবে। কিন্তু হরফের উচ্চারণটা যখন পারফেক্ট হবে, হরফের উচ্চারণটা পারফেক্ট হলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হরফ এই জন্য মানে হরফের জন্য আমি মেনে বেশি প্রিয় দিচ্ছি আর কি। মাখরাজের সাথে 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 প্র্যাকটিসটা আজকে গতকালকের 5টা আপনাদের আবার 5টার সাথে এগুলার হচ্ছে এই 5টা মাখরাজ হচ্ছে একদম মাখরাজে নিয়ে উচ্চারণটা মানে পারফেক্ট করে আনবে, মানে কালকে আপনাদের থেকে শুনবো পারফেক্ট পারফেক্ট যে উচ্চারণটা, যে হরফগুলো
যেখান থেকে এসেছে আমি সেখান থেকে প্র্যাকটিস করতেছি, যতটুকু হোক। ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হলো যে আপনি সে মাখরাজ থেকে প্র্যাকটিস করছেন কিনা, অথবা মাখরাজটা আসলে মুখে যা বলছেন যে জিহ্বার মধ্যখান থেকে জিম শিন ইয়া হয়, তা আপনি কি বলছেন যে আপনি মুখে বলতেছেন নিয়ম হলো জিহ্বার মাঝখান তারপর উপর তালুর সঙ্গে লাগবে, কিন্তু বলছেন মুখের খালি জায়গা থেকে, এরকম কিনা এটা যেন না হয়। আমি চাই যে মাখরাজ যা বলছেন, মাখরাজ যা পড়ছেন, সেটাই হচ্ছে আপনি কি করবেন, উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আর আগামীকালকে থেকে মনে রাখবেন, এই যে ধরেন এক্সট্রা 5 মিনিট 10 মিনিট দিতে চাইলে হচ্ছে এটার কারণে দেওয়া যাচ্ছে না, ওই যে মিনিট আমাকে অ্যালার্ম করা শুরু করে দেয়। গতকালকে আপনাদের থেকে মানে বলে যেতে পারি নাই, ঠাস করে কেটে গেছে। সেই জন্য আগামীকালকে আমিও যদি গুগল মিটে ঢুকে যাই, আপনারা মনে করে দিবেন, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। তাহলে এটা সহজ হয় সবার জন্য ইনশাআল্লাহ উস্তাদ, ইনশাআল্লাহ। মনে করে দেবো আর ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগামীকাল ক্লাস হবে? জি, ও আচ্ছা সরি, আগামীকাল শুক্রবার, আমার তো আবার জুমা আছে, জুমা করে জি। আসতে অনেক লেট হয়ে যায়। কালকে ক্লাস হবে না? কালকে চেষ্টা করব, হলেও 3টার পরে হবে ইনশাল্লাহ। 3টার পরে আপনারা ফ্রি থাকবেন? তাহলে 3টার পরে আমরা দেখবো যে হবে কিনা। জি তাহলে 3টার পরে ইনশাল্লাহ। শুক্রবার তো, 3টার পরে। আর রমজান মাসে শুক্রবারে জুমা জি, জি। নামাজের পর হচ্ছে মানুষরা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে সময় নিয়ে অনেক সময়। না, তাহলে আপনি যদি নিতে চান তাহলে বলে দেন, না হলে বন্ধ করে দেন, যেটা না, আপনি বলবেন সেইটা হবে। না আমি আপনারা যদি ফ্রি থাকেন তাহলে আমি চেষ্টা করব 3টার মধ্যে চলে এসে আপনাদের এই ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমরা কি তিনটার দিকে আমরা ইয়েতে যাব, জি ইনশাআল্লাহ মানে আমরা লাইনে আসবো আর কি 3টার দিকে। জি ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন। আপনিও দোয়া করবেন জি, আমাদের ফি জন্য। আমানিল্লাহ। আর হচ্ছে মাখরাজগুলো খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।